আমি একটা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে পশ্চিমবাংলা মহিলাদের জন্য একটা ভিডিও করেছিলাম। দেখছি আমার মোবাইলে মেসেঞ্জারে মোটামুটি 1000 থেকে উপরে মেসেজ এসছে মহিলাদের। কারোর প্রশ্ন হচ্ছে কি দাদা আমার স্বামী ছেড়ে দিয়েছে, কারোর বলছে কোর্টে কেস করেছে, স্বামী আধার কার্ড দিচ্ছে না, কারোর বাচ্চা আছে তো স্বামী ছেড়ে দিয়েছে তার জন্য মামা ঘরে আছে। তো এই মহিলাদের জন্য বলছি কি আপনারা প্রথমে নিজের পঞ্চায়েত অফিস, না পূর্বসভা অফিস, না বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, এমএলএ সাহেব সঙ্গে যোগাযোগ করুন কি আমার এ সমস্যা। যে ফর্ম দিয়ে হয়েছে 12 পাতাতে, আগে নিয়মটাকে জানবেন, এখন নিয়মটা চেঞ্জ হয়েছে, মানে নাই কি সব কিছু লাগবে। ঠিক আছে, ওখানে যে রিকোয়েস্ট করবেন কি হ্যাঁ হ্যাঁ স্যার আমার বৌদির সঙ্গে আমার কথাবার্তা নাই, বৌদি বাড়িতে শান্তি করছে, 4 ভাই দিচ্ছে না, তো কিছু না কিছু নিশ্চয় রাস্তা বেড়াবে এখানে, কিছু না, এটা আমি ভরসা, আমার মন বলছে। ঠিক আছে, ওখানে যদি না পারছেন তা আপনার শুভেন্দু অধিকারীকে রেজিস্ট্রি পোস্ট চিঠি করুন, রিকোয়েস্ট করুন। এটা টিএমসি গভর্নমেন্ট নয়, এটা বিজেপি গভর্নমেন্ট। আপনার যে তোলাবাজি পয়সা লাগবে কোনো, আপনার সে কিছু লাগবে না। এখানে যান, সোশ্যাল মিডিয়া দেখে, টিভিতে দেখে আপনার যে কথাগুলো লাফালাফি করছেন, প্রথমে যান একবার সামনাসামনি কথা বলুন কি হ্যাঁ স্যার এই ডকুমেন্টস আছে আমার কাছে, হবে কি হবে না, সে কিছু না কিছু রাস্তা বেরোবে। এখানে অনেক মহিলা আছে যে লোকে কথা শুনে লাফালাফি করছে, এগুলো করে লাভ নাই আপনার। এই যে আপনাকে আমাকে মেসেজ দিচ্ছেন না আপনারা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, দয়া করে বলছি আমি কোনো পার্টি পদে নাই, আমি একজন বিজেপির একজন সাধারণ মেম্বার, আমি কোনো দায়িত্বতে নাই। ঠিক আছে, তাও আমি সোশ্যাল ওয়ার্ক করি, আমি আজ থেকে করছি না। আমি এ নাকি বিজেপি আসছে তো 4 তারিখের পর থেকে আমি এসছি, আমি এখানে নাই। আমি ঠিক আছে, আমি আপনার 2012 থেকে করছি, আমি 12-13 থেকে আমি প্রধানমন্ত্রী দপ্তরে হোম অ্যাফেয়ার্স, চাল চুরি, অনেক দুর্নীতি ব্যাপারে, পশ্চিমবাংলা ব্যাপারে আমি অনেক কিছু চিঠি করেছি প্রধানমন্ত্রীকে। মহিলারা মানে আপনার লক্ষ্মী ভাণ্ডার পায়, তার জন্য আমি প্রধানমন্ত্রী দপ্তরে আমি জানিয়েছি লিখিতভাবে, আপনার একজনে 4টা দাবি করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, কে যে ফ্যামিলি ডিটেলস চাচ্ছেন না আপনারা, ব্যাংক অ্যাকাউন্টে চাচ্ছেন আপনার সরকার যা আছে, রাজ্য সরকার, ওটা আমি রিকোয়েস্ট করেছি কিনা এটা বন্ধ করুন। কারণ অনেকজন দিতে চায় না, কারণ যদি 3টা মেয়ে থাকে, টাকা থাকে অ্যাকাউন্টে, এটাও সমস্যা, কেউ দিবে না চট করে, কেউ জায়গা বাড়ি কাগজপত্র দাগ নম্বর দিতে চায় না। কিন্তু এখন তো সব অনলাইনে বেরিয়ে যাবে, কিন্তু অনেক ক্ষেত্রে আছে কি চেঞ্জ হয়ে যায়, এটাও কেউ দিতে চাইবে না। পলিসি কার কী নামে আছে সেটাও লোক দিতে চাইবে না। প্রধানমন্ত্রীকে আমি রিকোয়েস্ট করেছি শুধু একটা জনগণ হিসাবে, সাধারণ একজন আমি সদস্য হিসাবে। কারণটা দেখুন, এখানে কেউ পার্টির বিরুদ্ধে কথা বলতে চায় না, আমিও পার্টির বিরুদ্ধে কথা বলছি না। মাননীয় শুভেন্দু অধিকারীকে আমি অনেক কোঅপারেট করি। 21 জুন সকাল 7টার সময় নলহাটি থেকে আমি নবান্ন যাচ্ছি সাইকেল চালিয়ে, চাল ভাজা নিয়ে 250 কিলোমিটার যাব সাইকেল চালিয়ে। এর আগে আমি রাম মন্দিরে গিয়েছি সাইকেল চালিয়ে, এর আগে আমি নবান্ন গেছিলাম নোংরা চাল নিয়ে। তো মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দেখা করেনি, মমতা ব্যানার্জি। দয়া করে বলছি, আমাকে মোবাইলে মেসেজ যে করছেন মহিলাগুলো, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবো না, ক্ষমা করবেন। আমার 7 দিনের মধ্যে আপনাকে কিছু না কিছু একটা প্রসেস বলে দিব, এটুকুন করতে পারি আমি, এ প্রসেসে যান, এই রাস্তায় যান আপনি, এটুকুন করতে পারি আমি। দাদা এই সমস্যা আমার, এই প্রসেসটা আপনাকে বলে দিব কি এই প্রসেস আপনি যান। দয়া করে যদি কেউ করছে না লক্ষ্মী ভাণ্ডার, একটা রাস্তা আছে, আপনি শুভেন্দু বাবুর সঙ্গে জনতা দরবারে দেখা করেন। ওটা ভাববেন কি না আমার ছোট বাচ্চা আছে, যাব কি করে আমি, এটাও রাস্তা আছে। একটা অ্যাপ্লিকেশন লিখবেন, রেজিস্ট্রি করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, ওটাও হতে পারে। দয়া করে বলছি, এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপনারা ফালতু টেনশন নেবেন না। এখন 90 দিন টাইম আছে, 3 মাস সরকার টাইম দিয়েছে আপনাদেরকে। ঠিক আছে, লক্ষ্মী ভাণ্ডার কিন্তু এটুকুন বলতে, যে পাওয়ার যোগ্য সবাই পাবে। যে লক্ষ্মী ভাণ্ডার পেতো সে অন্নপূর্ণা ভাণ্ডারও পাবে, সবাই পাবে, কিন্তু কিছু কিছু প্রসেস আছে। ঠিক আছে, তার জন্য বলছি যে পশ্চিমবাংলা মহিলাগুলো যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে খুব টেনশনে আছে, ফালতু আপনার টেনশন নেবেন না, সবাই পাবেন, যা প্রসেস আছে পাবেন। মানে নাই কি সব কিছু ডকুমেন্টস বলবেন ওখানে কি স্যার আমার কাছে নাই, রিকোয়েস্ট করুন।
ঠিক আছে? টিএমসি যে আগে টাকা তোলাবাজি করছিল, এখন বিজেপি সরকারে সে চলবে না। বিজেপি সরকার প্রথম বোঝাবে যে মাফিয়াগুলো টাকা তুলছে না, পহলে আবেদন, ফির নিবেদন, ফির দে দানাদান।